অনেক মানুষ আহত হয়েছে, অনেক ভাইয়েরা আমার আহত হয়েছে, অনেক অত্যাচার করছে আমাদের উপর। পুলিশ আমাদেরকে এখানে আটকিয়েছে, গরম পানি, টিয়ার সেল এবং গুলি করেছে। আমরা ধিক্কার জানাই ন্যাক্কারজনক কাজ করার জন্য। আমরা ইনুস সরকারকে ধিক্কার জানাই। আমরা মনে করেছিলাম এই ইনুস ওয়ার্ল্ডের ভিতর একজন নামকরা লোক, একজন খুব ভালো একটা লোক বসেছে, সম্মানী লোক বসেছে, কিন্তু আজকে দেখলাম তার দুঃসাহস শাসনের চরিত্রটা আজকে ফুটে উঠল। জাতির কলঙ্ক, বাংলার কলঙ্ক, ওয়ার্ল্ডের সমগ্র পৃথিবীর কলঙ্ক। যে শিক্ষাগুরু, সবার উপরে শিক্ষক, সেই শিক্ষকদের উপরে আজকে যেভাবে অত্যাচার করেছে। সাউন্ড গ্রেনেড কেন চালাতে হবে এখানে জল কামান কেন চালাতে হবে? আমাদেরকে বললেই তো হতো। এখানে লাঠিচার্জ কেন হবে? আমাদেরকে বললেই তো হতো। আপনারা ঢাকা মেডিকেলে গিয়ে দেখবেন শত শত শিক্ষকরা সেখানে অসুস্থতা বেড়ে কাটাচ্ছে। আমি এটার সুস্থ বিচার চাই। কার কাছে চাইবো বিচার? যাদের কাছে বিচার চাইবো তারাই তো আমাদেরকে করেছে। এখানে ভাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছিলাম। স্মারকলিপি যাওয়ার জন্য আমরা স্মারকলিপি যাচ্ছিলাম, এমন অবস্থায় পুলিশরা আমাদের উপর অ্যাটাক করে এবং পানি মারে এবং সাউন্ড গুলি, রাবার গুলি ছেড়ে, এবং তারা ওই আপনার সাউন্ড দিতে আমাদের এক ভাই মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেক ভাইয়েরা আমার আহত হয়েছে, অনেক অত্যাচার করছে আমাদের উপর। আমরা নিরিবিলি শান্তিভাবে আমরা এই স্মারকলিপি দেওয়ার জন্য উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছিলাম। যেহেতু আবু সাইদের বাংলা, আমরা এই স্বাধীন একটা বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা প্রধান উপদেষ্টার কাছে আজকে স্মারকলিপি দিয়ে ওনার কার্যালয়ে আমরা উপস্থিত হওয়ার জন্য যাচ্ছি। এবং আমাদের প্রায় 50 থেকে 60 জন আমাদের শিক্ষক হাসপাতালের মধ্যে আছে, মেডিকেল আমরা পাঠিয়েছি। এবং আমাদের দাবি হলো, আমাদের আজকের এই দাবি যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস না মানবে আমরা এই রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আমরা প্রত্যেকটা শিক্ষক এখানে জীবন দেবো, কিন্তু আমরা রাজপথ ছেড়ে এখান থেকে একটা শিক্ষক যাবো না। এ হচ্ছে আমাদের কর্মসূচি।